ইমাম হাকিম, বাইহাকি ও ইবনে আশাকির রহ ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, যখন হযরত আদম ভুল করে বসলেন, তখন তিনি আল্লাহর দরবারে এভাবে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি মুহাম্মদের উসিলা নিয়ে আপনার দরবারে দোয়া করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি মুহাম্মদকে চিনলে কি করে, অথচ আমি তো তাকে এখনো সৃষ্টিই করিনি। আদম উত্তর দিলেন, হে আমার প্রতিপালক, আপনি যখন আপনার কুদরতি হাতে আমাকে সৃষ্টি করলেন এবং আমার ভেতরে আপনার রুহু ফুঁকে দিলেন, তখন আমি মাথা তুলে আরশের স্তম্ভগুলোতে একটি বাক্য লেখা দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটি দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে আপনার পবিত্র নামের পাশে আপনি সৃষ্টির সবচেয়ে প্রিয় মানুষটি ছাড়া অন্য কারো নাম যুক্ত করেননি। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি ঠিকই বলেছ, নিশ্চয়ই সে আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয়। যেহেতু তুমি তার উসিলা দিয়ে আমার কাছে দোয়া করেছ, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর জেনে রাখো, মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না। আল্লাহই সর্বজ্ঞ। কোরআন মাজিদে বর্ণিত আছে, আদম তার প্রতিপালকের হুকুম অমান্য করল, ফলে সে ভ্রমে পতিত হল। এরপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তাকে পথ নির্দেশ করলেন। ইমাম বুখারী ও ইমাম আহমদ আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, একবার হযরত মুসা ও হযরত আদম এর মধ্যে কথোপকথন হল। হযরত মুসা তাকে বললেন, আপনিই তো সেই আদম যার ভুলের কারণে মানুষকে জান্নাত থেকে বের হতে হয়েছে এবং আপনি তাদের এক কঠিন বিপাকে ফেলেছেন। উত্তরে হযরত আদম বললেন, হে মুসা, আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার রিসালাত ও সরাসরি কথা বলার কালাম অনন্য বৈশিষ্ট্য দিয়ে সম্মানিত করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন যা আমার সৃষ্টির পূর্বেই আল্লাহ আমার তাকদিরে লিখে রেখেছিলেন? রাসূলুল্লাহ বলেন, এভাবেই যুক্তির দিক থেকে আদম মুসা এর ওপর বিজয়ী হলেন। মুসলিম, নাসাই ও আহমদ।